মরীচিকা পানে ভে অজানা সংশয়ে, মরীচিকা পানে ভে অজানা সংশয়ে, পথ হারিয়ে কেন কেঁদে ভাসায়, পথ হারিয়ে কেন। প্রিয় শ্রোতাবন্ধু, প্রভু যিশুর মধুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আজও আমরা রুথের পুস্তক থেকে বা রুথের জীবন থেকে আলোচনা করি। নয়মি তার জীবিত ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা এবং ইসরায়েল দেশের প্রতি স্নেহ রেখেছিলেন। তিনি মোয়াবে আর থাকতে পারেননি, যদিও প্রয়োজনের সময় মোয়াব দেশ তাকে আশ্রয় দিয়েছিল। তার স্বামী ও দুই পুত্রের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং তার আনন্দকেও হারিয়েছিলেন। ঠিক দুঃখের সময় অর্পা ও রুথ তাদের শাশুড়ির সাথে ইসরায়েল দেশে ফিরে আসার ইচ্ছুক ছিলেন এবং ইচ্ছা প্রকাশ করেছিলেন। দুই পুত্রবধূ এত সদয় ছিল যে নয়মি তাদের হৃদয়কে অত্যন্ত ভালোবাসা এবং স্নেহ দিয়ে জয় করেছিল। যদিও তাদের স্বামীরা মারা গিয়েছিল, তথাপি তারা একত্রে বাস করত। নয়মি অর্পা এবং রুথকে অনুরোধ জানিয়েছিল যেন তারা তাদের পিত্রালয়ে ফিরে যায়, কারণ নয়মি বৃদ্ধা অবস্থায় আছেন জেনে মনে করেছিলেন অর্পা ও রুথের মায়েরা তাদের বেশি ভালো যত্ন নিতে পারবেন। কারণ নয়মির মাথার রাখবার স্থান ছিল না। তিনি তার অসহায় অবস্থা প্রকাশ করেছিলেন এবং চেয়েছিলেন যেন দুই পুত্রবধূরা পুনরায় বিবাহ করে সুখী হয়। তিনি তাদের উভয়ের জন্য প্রার্থনা করেছিলেন ও আশীর্বাদ করেছিলেন। এটা লক্ষ্য করার বিষয় যে একজন শাশুড়ির ভালোবাসা তার পুত্রবধূদের প্রতি। বর্তমান সময়ে এই ধরনের শাশুড়ি দেখা পাওয়া অত্যন্ত কষ্টকর। যেমন শাশুড়ি এক আদর্শ, তদ্রূপ পুত্রবধূ আদর্শ শাশুড়ির প্রতি ভক্তি ও স্নেহপূর্ণ ভালোবাসা দেখিয়েছিল। প্রিয় বোনেরা, আপনাদের আদর্শ কেমন পরস্পরের প্রতি? রুথ তার 1 অধ্যায় 8 পদে লেখা আছে, নয়মি দুই পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। এই উক্তি প্রমাণ করে নয়মি দুই পুত্রবধূ বিধবা শাশুড়ির প্রতি কতটা অনুরক্ত ছিল। প্রিয় বোনেরা, আপনাদের জন্য আপনাদের শাশুড়ির সাক্ষ্য কেমন? নয়মি অর্পাকে চুম্বন করল এবং তারা একসাথে কান্না করেছিল। যদি মহিলাদের মধ্যে ভালোবাসা থাকে তবে এটি একটি সুন্দর বিষয়, কারণ এটি সব ধরনের ভালোবাসার মধ্যে সর্বোচ্চ। এখানে একজন ছিল যে মা ও মেয়ে নয়, বরং শাশুড়ির কথা। রুথ তার 1 অধ্যায় 8 পদ থেকে 16 পদে যা লেখা আছে, যার রক্তের সম্পর্কে কেউ ছাড়িয়ে গেছে এবং আদর্শ স্থাপন করেছে। নয়মি অনুরোধ জানিয়ে দুই পুত্রবধূকে বিদায় জানাতে 3 জনই দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলেন। শুধু অর্পা নয়মিকে চুম্বন করে এবং তার লোকদের ও দেবতাদের কাছে ফিরে গিয়েছিল। কিন্তু রুথ শাশুড়ির ভালোবাসার প্রতি অনুরক্ত ছিল, যদিও নয়মি রুথকেও ফিরে যেতে বলেছিলেন। রুথের একটি প্রেমের সবচেয়ে বিস্ময়কর স্বীকারোক্তি করেছেন, যা প্রতিটি পুত্রবধূদের জন্য আদর্শ স্থাপন করে গেছে। রুথ 1 অধ্যায় 16 পদে, আপনাকে ছেড়ে যাওয়ার জন্য বা আপনার অনুসরণ থেকে ফিরে আসার জন্য আমাকে অনুরোধ করবেন না, কারণ আপনি যেখানে যাবেন সেখানে আমি যাব এবং আপনি যেখানে থাকবেন সেখানে আমি থাকব। আপনার লোকেরা হবে আমার লোক এবং আপনার ঈশ্বর আমার ঈশ্বর। প্রিয়, জীবন হচ্ছে সিদ্ধান্তের একটি সিরিজ। আমাদের সিদ্ধান্তের চিরন্তন পরিণতি হতে পারে। এটা রুথের সবচেয়ে বড় পরীক্ষা ছিল, কিন্তু রুথ তার হৃদয় মনকে প্রস্তুত করেছিল। তিনি তার শাশুড়িকে তার বিরুদ্ধে কিছু না বলার জন্য অনুরোধ জানিয়েছিল। সত্যিকারের বিশ্বাস এবং সৌন্দর্য অন্তর থেকে আসে। রুথ সুন্দরভাবে শ্রেষ্ঠটাই বেছে নিয়েছিল। শিক্ষা সংক্রান্ত পছন্দ, সঙ্গী নির্বাচন, বন্ধুত্ব, এমনকি জীবনের ক্রসরোড, জীবন্ত ঈশ্বরের প্রতি আনুগত্য থাকার সিদ্ধান্ত এর জন্য
একটি মহামূল্য দিতে হতে পারে। রুথ তার দেশ অল্প বয়সী বন্ধুদের সাথে তার বন্ধুত্ব, তার সম্পর্কে বা তার নিজের দেশের একজন পুরুষকে বিয়ে করার সুযোগ ছেড়ে দিয়েছিল। মোয়াবে তার মূর্তিগুলোর দিকে সে আর ফিরে তাকায়নি। বর্তমানে বিশ্বাসীরা যে সমস্ত বিষয় আশ্রয় ছেড়ে এসেছেন প্রভুর জন্য, সেগুলো পুনরায় পাবার জন্য আকাঙ্ক্ষা রাখেন এবং এর জন্য নিজেদের আত্মিক ক্ষতি সাধন করেন। বুদ্ধিমান বৃদ্ধা নয়মি এবং সুন্দরী তরুণী রুথ বেথলেহেমের দিকে দৃষ্টি করেন। তারা প্রায় 150 কিলোমিটার বেশি পথ পার্বত্য উপত্যকা অতিক্রম করে সঠিক জায়গাতে পৌঁছে যান। নয়মির বন্ধুরা তাকে চিনতে পারেনি, যে 10 বছর পূর্বে ছেড়ে চলে গিয়েছিল। নয়মি স্বীকার করেছিলেন ঈশ্বর থেকে দূরে থাকলে ঈশ্বরের শাস্তি পেতে হয়, তাই তিনি বলেছিলেন, আমাকে তিক্ত বলে ডাকো। নয়মি এবং রুথ নিঃস্ব বিধবা হওয়া সত্ত্বেও সর্বশক্তিমান ঈশ্বরের আশ্রয় পেয়েছিলেন, যিনি প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে ছাড়ব না ও তোমাকে ত্যাগ করব না। অনুরূপভাবে রুথ জানতেন নয়মি বৃদ্ধা কঠোর পরিশ্রম করতে পারে না এবং সে তার প্রতি খুবই সদয় ছিল, বিনয়ী, নম্র, বাধ্য, দায়িত্বশীল, ভদ্র এবং দয়ালু। রুথ সঠিক সময়ে সঠিক কাজ করেছে। এটি ফসল কাটার সময় ছিল বেথলেহেমে এবং রুথ অতি ক্ষুদ্র কাজটি করতে এগিয়ে গেল, শস্য ছেদন ও সংগ্রহ করতে। প্রিয়, আপনারা খ্রিস্টতে নতুন স্বভাব কেমনভাবে রক্ষা করছেন? রুথের মতো কি আপনিও একজন আদর্শ বধূ হতে চান? তাহলে রুথের মতোই সর্বশক্তিমান ঈশ্বরের আশ্রয় নিন। শস্য ছেদনের সময় এখনই। আপনি কি খ্রিস্টের জন্য আত্মা জয় করতে প্রস্তুত? আজ রুথের মতোই স্বীকারোক্তির প্রয়োজন। ঈশ্বর তিনি প্রত্যেক সত্য বন্ধুদের আশীর্বাদ করুন। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই রুথের জীবনের জন্য। তুমি আমাদের অনুগ্রহ দাও যেন আমরা তার অনুসরণ করতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।